উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে আমরা দেখেছি তিনি তার বিশেষ বহনকারী বাসটি এসে বাসে উঠেছেন এবং তার এই বিমানবন্দরের সামনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে এখানে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এরই মধ্যে বিমানবন্দর থেকে কিন্তু ধীরে ধীরে এই সমাবেশ স্থলের দিকে রওনা হয়েছেন এবং এখানে নেতাকর্মীরা আসলে তাকে এক নজর দেখার জন্য তাকে কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। এক নজর দেখার জন্য তারা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করেছে। আমরা এখানে থাকা নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা সেটি বলেছেন যে তারা দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তিনি যে জনসভা স্থলে যাবেন তার আগেই এয়ারপোর্টে আসলে তাকে দেখার জন্য নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। তারা এক নজর তাকে দেখিয়ে হাত নাড়াবেন, শুভেচ্ছা জানাবেন। এই জন্য আসলে তারা কিন্তু তাদের উৎসাহের কোনো ধরনের কমতি লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলে দেখছেন যে দুই পাশে নেতাকর্মীদের কিন্তু অনেক ভিড় এবং সেই ভিড় ঠেলে কিন্তু তাকে সেই সমাবেশ স্থলে পৌঁছতে হবে এবং সেই জন্য কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন যে তারেক রহমানের যে বহর, সেই বহরটি চলছে, ধীরে ধীরে এগিয়ে চলছে। সমাবেশ স্থলের আগে তিনি কিন্তু শাহ মখদুম মাজারে যাবেন। শাহ মখদুমের মাজারের ওখানে মাজার জিয়ারত করা শেষে তারপরে সেখান থেকে তিনি কিন্তু দুপুর 2টা নাগাদ সেই সমাবেশ স্থলে উঠবেন এবং সেখানেই তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যে রাজশাহীর নানা সমস্যা সম্ভাবনার কথা উঠে আসবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই সময়টি কাটিয়েছেন। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমানকে যে বহনকারী বাসটি, সেটি কিন্তু ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে এরই মধ্যে বের হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেটি শাহ মখদুম বিমানবন্দর অতিক্রম করে সেটি শাহ মখদুম মাজার জিয়ারত করার জন্য সেখানে যাচ্ছেন। আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব সেই চিত্র। সামনে যদিও পুলিশের গাড়ি, পাশাপাশি অনেক নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, যে কারণে আসলে এখনো তার যে গাড়িটি, সেই গাড়িটি এয়ারপোর্টের যে মেইন গেট, সেই মেইন গেট থেকে বের হয়নি। এখন কিন্তু আমরা সেই গাড়িটিকে দেখছি, সেই মেইন গেট থেকে কিন্তু তারেক রহমানকে বহনকারী বাসটি এরই মধ্যে কিন্তু বের হয়েছে। অনেক নিরাপত্তা কর্মীরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু তার যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য সোচ্চার রয়েছেন। আপনারা জানেন, যেহেতু দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের রাজশাহীতে আগমন, সেই আগমন উপলক্ষে বেশ কয়েকদিন ঘিরেই কিন্তু আমরা দেখেছি বিএনপির নানা প্রচারণা এবং এই যে সমাবেশ স্থল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এটি মহা সমুদ্রে পরিণত হবে, এমনটা আসলে নেতাকর্মীদের প্রত্যাশা। এখানে বিশেষ করে রাজশাহীর যে 3টি জেলার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টি জেলার যে 13টি সংসদীয় আসন রয়েছে, এই 13টি সংসদীয় আসনের সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।